হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার পালন করেছিলাম, তো তারই একটা ব্লগ ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা পুরো ব্লগটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ, পুজো করতে ফুল মিষ্টি যা যা লাগে সব কিছু। আর এই যে পেছনে একটা, সামনে একটা তামার পাত্রে শিবলিঙ্গ, আর পেছনে বাবা তারকনাথের ফটো ফ্রেম। শিব ঠাকুরকে সর্বপ্রথমে চলতি কথায় স্নান করানো অথবা অভিষেক করানো। তো প্রথমে ঘি দিয়ে অভিষেক করাতে হয়, আর এই ঘি দিয়ে অভিষেক করানোর অর্থ হলো সুস্বাস্থ্য লাভ করা আর রাগকে বশীভূত করা। তারপরে মধু দিয়ে অভিষেক করাতে হয়। মধু দিয়ে অভিষেক করানোর অর্থ হলো সমস্যা, বাধা, বিপত্তি থেকে নিজেকে মুক্ত করা এবং দুঃখ বিনাশ করা। তারপরে দুধ দিয়ে অভিষেক করাতে হয়। দুধ দিয়ে অভিষেক করানোর অর্থ হলো দীর্ঘ জীবন লাভ করা। আর সর্বশেষ গঙ্গাজল। গঙ্গাজল দিয়ে স্নান করানোর অর্থ হলো নিজের মনের মধ্যে পবিত্রতা বয়ে আনা। চলো, আমার তো এখানে মহাদেবকে অভিষেক করানো শেষ হলো। এবারে পরিষ্কার করে পাটে বসাবো। আগের দুটো সোমবারও আমি ব্রত রেখেছিলাম উপোস করে, কিন্তু মন্দিরে আর যাওয়া হয়নি। আর এবারে আমি সবশেষে অর্গুর পারফিউম স্প্রে করে দিলাম। এটা আমি আমাদের ঠাকুর মশাইকে দেখেছিলাম ঠাকুরকে অভিষেক করানোর পর পারফিউম স্প্রে করতে, তাই আমিও একটা পারফিউম এনে রেখেছি। ঠাকুরকে স্নান করানোর পর একটুখানি স্প্রে করে দিই। তো আর লাস্টের সোমবারটা আবার ব্রত রেখে মন্দিরে যাব। শুধু লাস্ট সোমবারটাই আমি মন্দিরে যাব। আর এবারে চন্দন পরিয়ে দিচ্ছি, তবে চন্দন অভিষেক করাইনি। চন্দন অভিষেক করালে পরে শুনেছি ভাগ্যের উন্নতি হয় আর সুস্বাস্থ্য লাভ করা যায়। এরপরে মালা দান করলাম। আর নীলকণ্ঠ ফুল তো নাকি মহাদেবের খুবই ফেভারিট, মানে মহাদেবের পুজোতে তো নীলকণ্ঠ ফুল দিতেই হবে। এরপরে ফুল দিয়ে ভালো করে পাটটাকে একটুখানি সাজাবো। খুব একটা বিশেষ কিছু তো করতে পারিনি, মানে অনেক ফুল টুল দিয়ে সাজানো বা কিছু, তবে আমার কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি পাটটাকে সাজিয়েছি সুন্দর করে। আমি সকালবেলা থেকে 3বার পুজো করেছি, তবে মেন যে পুজোটা, মানে সমস্ত আয়োজন করে যেরকম পুজো হয়, সেটা আমি সন্ধ্যাবেলাতেই করেছি। আর শুনেছি কৃষ্ণ পুজো, তারপর ভোলেনাথের পুজো নাকি মেন সন্ধ্যাবেলাতেই করতে হয়। তো তাই সন্ধ্যাবেলাতে যখন পুজো করেছি, সেইটাই আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করছি। পুজো তো মোটামুটি শেষের দিকে, আর এবারে সব শেষে আরতি করলেই ব্যাস পুজো কমপ্লিট হয়ে যাবে। আমার পুজো প্রায় শেষ। আমি আমার মতন করে ছোট্ট করে আমি ঘরে একটু পুজো করেছি। তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। পুজো শেষে এবার প্রসাদ দেওয়ার পালা। আর পুজো যেহেতু আমি করেছি, আমি প্রসাদটা দিই। আজ তো আর ডিনারে সেরকম কিছু রান্না করবো না, আজ সাবু মাখা খাবো। চলো, তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।